إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا معشر المسلمين أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى وصية الله لنا وللناس أجمعين وللأنبياء والمرسلين نسأل الله سبحانه أن يتقبل منا جميع أعمالنا وأن يجعلنا من عباده المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون মহান রব্বুল আলামিন আমাদেরকে পরিবার প্রথার মতো একটি চমৎকার পদ্ধতি এবং তার সাথে সংশ্লিষ্ট আহকাম শরঈ বিধিবিধান দিয়েছেন। আজকের মুসলিম যে পরিবারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার জন্য আল কাওয়ায়েদ আল হাকিমা বিচক্ষণ কিছু নীতিমালা ইসলাম আমাদেরকে দিয়েছে, যাতে করে পরিবার যে কোনো ভাঙনের মুখ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। দিয়েছে আরও বেশ কিছু মাবাদি এবং সুন্দর নীতিমালা, যেগুলোর মাধ্যমে আমাদের পরিবারগুলো যে কোনো সমস্যার সুন্দর সমাধান করতে পারে। আজকাল পারিবারিক সমস্যার অভিযোগ আমাদের অনেকেই করে থাকেন, এমনকি যারা তাদের প্রাত্যহিক জীবনে ইসলামকে মেনে চলেন তারাও পরিবারের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। কিন্তু আমরা কি সেই বিচক্ষণ নীতিমালাগুলো জানি? আমরা কি সেই অত্যন্ত সুদৃঢ় যে নিয়ম কানুনগুলো আল্লাহ তাআলা পরিবারের সংরক্ষণের জন্য দিয়েছেন, আমরা কি সেগুলো জেনেছি, পড়েছি, অথবা সেগুলোর ভিত্তিতে আমরা কি কাউন্সেলিং করছি? আজকে সেই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে দেখা দিয়েছে। আর পাশাপাশি ইসলাম এমন সব কর্মকাণ্ড কিংবা এমন সব কর্মতৎপরতাকেও নিষিদ্ধ ঘোষণা করেছে যাতে করে পরিবারের যে কারো মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, ভাঙন সৃষ্টি হয়, শত্রুতা, হিংসা এবং বিদ্বেষ সৃষ্টি হয়। আমাদের পরিবারের মধ্যে আছে মা বাবা, যারা আবার নিজেদের মধ্যে স্বামী স্ত্রীও বটে, এবং আছে সন্তান সন্ততি, ভাই বেড়াদার বোন। এরা হচ্ছে পরিবারের কোর সদস্য। এই সদস্যদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি এবং হিংসা সৃষ্টি হয়, শরীয়ত কিন্তু সে পারমিশন আমাদেরকে দেয়নি। ইসলাম পরিবারকে কেন এত গুরুত্ব দিয়েছে? এটা কি এই জন্যে যে পরিবার নামক একটা প্রথা ইসলাম দিয়ে দিয়েছে অতএব সেটা সংরক্ষণের জন্য ইসলাম যথেষ্ট গুরুত্ব দিয়েছে? বরং সেটা নয়, বরং পরিবারকে গুরুত্ব দেওয়ার অনেকগুলো কারণ আছে। একটি কারণ হলো, সেটি হচ্ছে প্রথম কর্মক্ষেত্র যেটার উপর ভিত্তি করে, অথবা প্রথম পরিধি মনুষ্য জীবনের যেটার উপর ভিত্তি করে মুসলিম সমাজের সৌধ গড়ে ওঠে। শুধু তাই নয়, বরং সেটা হচ্ছে আল মাদ্রাসা আল ইমানিয়া আল্লাতি তুখাররিজুল আজিয়াল আল মুসলিমা। এটা একটা ইমানি মাদ্রাসা,
ইমানের পাঠশালা আমাদের পরিবার, যা মুসলিম জেনারেশন এবং প্রজন্মগুলোকে গড়ে তোলে। পরিবারহীন জীবনে সন্তানরা যখন মা বাপ হারা হয়ে যায়, তখন কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে জীবন গড়ে তোলার কোনো অনুপ্রেরণা পায় না, কোনো তারবিয়ত পায় না, এবং তখন তারা সমাজের যে কোনো স্রোতে গা ভেসে যায়। সেটি যাতে হতে না পারে, এই জন্য ইসলাম পরিবারকে ধরে রাখার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, এবং পরিবারকে ঘিরে ইসলামের অনেকগুলো হুকুম, আহকাম এবং নীতিমালা রচিত হয়েছে। ফিকহুন নিকাহ, ফিকহুত তালাক, ফিকহুল উসরা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু পরিবারকে সংরক্ষণের জন্যই। কিভাবে বিবাহ করতে হবে, বিবাহ বন্ধন এরপরে যখন সে বন্ধন রক্ষা করা কারো জীবনে কঠিন হয়ে পড়বে, তখন কিভাবে আবার বিচ্ছিন্ন হতে হবে, কিংবা পারিবারিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে কোন নীতিমালার আলোকে আমরা পরিচালিত হব, কোন ফিকহ এবং কোন বিধিবিধানের আলোকে আমরা জীবনযাপন করব, ইসলাম সেগুলো অত্যন্ত চমৎকারভাবে দিয়েছে বলেই আমাদের সালাফে সালেহিনের সে হাদিসের গ্রন্থ বলুন আর ফিকহের গ্রন্থই বলুন, সেখানে পরিবারের বিশাল একটা চ্যাপ্টার রয়েছে। পরিবারের এই গুরুত্বের কারণে আমরা মুসলিম সমাজে দেখি যে সুন্দর পরিবার প্রথা গড়ে উঠেছে, যার ভিত্তিতে মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, আদর, স্নেহ, শ্রদ্ধার সৃষ্টি হয়েছে। একটা সমাজের সবার মধ্যে যদি এই মমতা, ভালোবাসা, শ্রদ্ধা না থাকে, তাহলে পশু আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ইসলামের পারিবারিক প্রথা আমাদেরকে এত সুন্দর একটা সমাজ উপহার দিয়েছে, এত সুন্দর পরিবার উপহার দিয়েছে। যারা ইসলামের শত্রু, তারা চাচ্ছে এই প্রথাটা ভেঙে যাক, পরিবারগুলো ভেঙে যাক, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক না থাক, স্ত্রী স্বামীর আনুগত্যের মধ্যে না থাক, বাবা মা ভাই বোনের মধ্যে যে চমৎকার সম্পর্ক, সেটা থেকে আমরা সকলে জানি আজকের উন্নত বিশ্বের সমাজগুলো কিন্তু বঞ্চিত। তারাই যারা আজকে ইসলামের শত্রুতা করছে, তারা পরিবারগুলো যাতে তার মূল কাণ্ডের উপর, তার মূল ভিত্তির উপরে অবস্থান করতে না পারে, সে ব্যবস্থা তারা করেছে। এবং এই জন্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে যে জিনিসগুলো, তার মধ্যে প্রচার মাধ্যম হচ্ছে সবচেয়ে সক্রিয়। এর মধ্যে টেলিভিশন চ্যানেল, এর মধ্যে ইন্টারনেটের ইউটিউব চ্যানেল এবং আরও অন্যান্য বিভিন্ন মাধ্যমকে তারা ইউজ করছে। আজকাল তো সোশ্যাল নেটওয়ার্কও বের হয়েছে। দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে পারিবারিক বন্ধনগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এগুলো হচ্ছে যন্ত্র। এগুলো হচ্ছে যন্ত্র, যারা যেভাবে ইউজ করবে সেভাবেই মানুষ প্রভাবিত হবে, তার থেকে উপকার কিংবা অপকার নেবে। এই সোশ্যাল নেটওয়ার্কগুলোকে আজকে সবচেয়ে বেশি সফলভাবে ব্যবহার করছে যারা ইসলামের শত্রু, যারা অপকালচার, অশ্লীলতা শুধু মুসলিমদের উপর নয়, গোটা মানব বিশ্বের উপর চাপিয়ে দিতে চায়। অশ্লীলতা, পর্নোগ্রাফি, বাংলা চটি, ইংরেজি চটি ইত্যাদি, সেটা ভয়েস হোক, লিখিত হোক, এগুলোর মধ্য দিয়ে আজকে পারিবারিক বন্ধনকে তারা ধ্বংস করে দিতে চায়। একটা তরুণ কিংবা তরুণী, কিশোর কিংবা কিশোরী যখন চরিত্র হারায়, যখন অশ্লীলতার স্রোতে গা ভাসিয়ে দেয়, সেখান থেকে কিন্তু পারিবারিক ভাঙনের সৃষ্টি হয়ে যায়। অনেকেই আমরা সেগুলো খেয়াল করছি না, লক্ষ্য করছি না যে আমাদের চারপাশের যে জগৎ, যে আইটি বিভিন্ন প্রচার মাধ্যমগুলো আছে, এগুলো কিভাবে আমাদেরকে কোন স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, খুব গভীরভাবে আমরা অনেকেই সেগুলো খেয়াল করি না। আমাদের খেয়াল করার প্রয়োজন। আজকে আরও আফসোসের বিষয় যে প্রচার মাধ্যমে ইসলামের শত্রুরাই যে ইসলামের এই পরিবার প্রথাকে টার্গেট করেছে, শুধু তাই নয়, বরং আমরাও প্রচুর পরিমাণে গাফেল, অসতর্ক স্বামী স্ত্রীর মুখোমুখি হচ্ছি, কিংবা বাবা মায়ের মুখোমুখি হচ্ছি। এমন বাবা যারা অসতর্ক, এমন মা তারাও অসতর্ক, স্বামী অসতর্ক, স্ত্রী অসতর্ক। যারা এই পরিবার বন্ধনটিকে টিকিয়ে রাখার জন্য মাসউল, রেসপন্সিবল, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারাও চরম গাফেল এবং অসতর্ক, যে কারণে আমাদের পরিবারগুলো আরও ঝোঁকের মধ্যে পড়েছে। স্বামী এবং স্ত্রী যদি সারা রাত ধরে ঝগড়া করে, পরের দিন তালাক হয়ে যায়,
এই ঘটনাটা কি আমরা বলবো যে এটাও বাইরের ষড়যন্ত্র? তাহলে ঝুঁকি, বিশাল বড় ঝুঁকি অবশ্যই ষড়যন্ত্রের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, আবার কিছু ঝুঁকি আমরাই তৈরি করছি। তাহলে এই ঝুঁকির প্রধানতম ব্যক্তি হলেন স্বামী এবং দ্বিতীয় ব্যক্তি হলেন স্ত্রী। তাহলে আমাদেরকে এই ঝুঁকিগুলো সম্পর্কে সতর্ক আলোচনা প্রয়োজন, যাতে করে আমরা চিহ্নিত করতে পারি যে ঝুঁকিগুলোর কিভাবে মোকাবেলা করব, কি এর পদ্ধতি হতে পারে, এবং সেই পদ্ধতিগুলো অনুসরণের মধ্য দিয়েই আমাদেরকে একটা সুখী পরিবার এর ব্যবস্থা গড়ে তুলতে হবে। কিভাবে একটা পরিবার সুখী হতে পারে? উসরাতুন বেলা মাশাকিল, এমন পরিবার যারা যে কোনো সমস্যা সুন্দরভাবে সমাধান করে সুখী হওয়ার পথকে সহজ করে, সুগম করে এবং নিজেরা বাস্তব জীবনে সুখী হতে পারে। আর মাশাকিল কিংবা সমস্যার কথা যদি বলি, সেটি তো থাকবেই, জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিছু কিছু মাশাকিল আমরা নিজেরাই তৈরি করি, আর কিছু কিছু মাশাকিল এটা প্রচার মাধ্যম, টিভি, নাটক, সিনেমা কিংবা অন্যান্য পত্রপত্রিকার মাধ্যমে তৈরি করা হয়। সেগুলো আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সাথে ফেস করে সে মাশাকিলগুলো দূর করতে হবে। আর যেগুলো আমরা নিজেরা তৈরি করি, সেটা গরম মেজাজের কারণে হোক, ভুল বোঝাবুঝির কারণে হোক, ধৈর্যহীনতার কারণে হোক, ইত্যাদি নানা কারণে, সেগুলো চিহ্নিত করে যদি আমরা খুব সুন্দরভাবে একটা পরিবার তন্ত্র চর্চা এবং প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করতে পারি, তাহলে মুসলিম পরিবারগুলো সুখী হতে পারে। আমাদের মুসলিম সমাজ সুখী হবে তখনই যখন অনেক সুখী পরিবার তৈরি হবে। অর্থাৎ মুসলিম পরিবারগুলো যদি সুখী হয়, তাহলে মুসলিম একটা সুখী সমৃদ্ধ সমাজও আমরা উপহার পেতে পারি। আসলে আজকে আমরা সে আলোচনা করি। পরিবার শুরুই হয় স্বামী এবং স্ত্রী দিয়ে, স্বামী এবং স্ত্রী দিয়ে। এটা বলছি এই জন্যে যে মুসলিম পরিবারগুলো বিবাহ বন্ধনে আবদ্ধর মধ্য দিয়ে পরিবার জীবনের যাত্রা সে শুরু করে। ইসলামের বিরুদ্ধে প্রথম আঘাত বা পরিবারের বিরুদ্ধে প্রথম আঘাতই হচ্ছে বিবাহ উঠিয়ে দেওয়া, অথবা বিবাহের এমন সব সিস্টেম চালু করা যেগুলো ইসলাম বৈধ বিবাহ হিসাবে স্বীকৃতি দেয়নি। বিবাহ উঠিয়ে দেওয়ার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে গেট টুগেদার। আর এই গেট টুগেদার জন্যই আজকে আমাদের প্রচার মাধ্যমগুলো বিশাল কাজ করছে। নাটকগুলোর মধ্যে পরকীয়ায় ভরা, বিবাহের আগেই বিবাহপূর্ব প্রণয়, প্রেম এগুলোর চর্চা করা, কবিতা, সাহিত্য, গল্প, দেখুন সবগুলোতে এগুলো ছেয়ে গেছে। আর এখন বাংলা চটি কিংবা এগুলোর মাধ্যমে এটা আরও বেশি প্রসার ঘটছে। গেট টুগেদার এটা হলো ইসলামের পরিবার প্রথা ধ্বংস করার সবচেয়ে ভয়াবহ ষড়যন্ত্র। আর এরপর রয়েছে আরেকটি, সেটি হচ্ছে মুসলিম সমাজের মধ্যে আন্তধর্মীয় বিবাহগুলো প্রচার এবং প্রসার। ইসলাম শুধুমাত্র আহলে কিতাবের মেয়েদেরকে, যারা সত্যিকারভাবে ওই ধর্মের আন্তরিক অনুসারী, শুধু তাদেরকেই মুসলিম পুরুষদের বিয়ে করার অনুমতি দিয়েছে। কিন্তু তারা যদি সত্যিকার ওই ধর্মের অনুসারী না হয়, তারা যদি আল্লাহতে বিশ্বাসী না হয়, তারা যদি তাদের ধর্মগ্রন্থে বিশ্বাসী না হয়, তাহলে তাদের ক্ষেত্রে এই বিধান আর প্রযোজ্য হবে না। তাহলে অমুসলিম মেয়েদেরকে, অর্থাৎ আহলে কিতাবের মেয়েদেরকে বিবাহ করার বিষয়টাও মোটামুটি একটু সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ। এর বাইরে ইসলাম আর কোনো আন্তঃধর্মীয় বিবাহকে পারমিশন দেয়নি। অতএব কোনো মুসলিম ছেলে কিংবা মেয়ে কোনো হিন্দু ছেলে কিংবা মেয়েকে বিবাহ করতে পারবে না। এভাবে অন্য যে কোনো পৌত্তলিক ধর্মের ছেলে কিংবা মেয়েকে আমাদের ছেলে মেয়েদের সাথে বিবাহ দিতে আমরা পারবো না। এটা কনসেনসাস অপিনিয়ন অফ মুসলিম স্কলার, এটা আমাদের কারো ব্যক্তিগত অভিমত নয়, ভার্ডিক্ট নয়, এটা সকল মুসলিম স্কলারদের অভিমত, সর্বসম্মত অভিমত। কিন্তু আজকাল আমাদের মুসলিম সমাজের মধ্যে এই ধরনের আন্তঃধর্মীয় বিভিন্ন বিবাহগুলো দেখা যাচ্ছে যে সম্পাদিত হচ্ছে এবং নিবন্ধিত হচ্ছে, যেটা মুসলিম পরিবারের জন্য
অবশ্যই বড় ধরনের একটা হুমকি। কারণ যে বিবাহে ইসলামের সমর্থন নেই, সেটা ইসলাম তাদের সন্তানকে বৈধ বিবাহের সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না। এগুলো যত বেশি ডাল ভাত হবে, অর্থাৎ মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবে, ততই ইসলামিক পারিবারিক নীতিমালা এবং বিধানগুলো কিন্তু লঙ্ঘিত হবে, ভায়োলেটেড হবে এবং মানুষের কাছে অগ্রহণযোগ্য হওয়ার মধ্য দিয়ে ইসলামের পরিবার প্রথাটা ভেঙে যাওয়ার উপক্রম হবে। অতএব এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে বিবাহ হচ্ছে পরিবারের স্টার্টিং, অ্যাক্সেস টু দ্য ফ্যামিলি। এই বিবাহের ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু নীতিমালা শুরু থেকেই খেয়াল রাখতে হবে, যাতে সুখী সুন্দর মুসলিম ফ্যামিলির আমরা একটা অধিপতি হতে পারি। কীরকম? সেটি হচ্ছে, কারণ বিবাহের মধ্যে দুটো পক্ষ, পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের জন্যেই কোন নিয়মে তারা পাত্র নির্বাচন করবে কিংবা পাত্রী নির্বাচন করবে সেটা কিন্তু পাত্র নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। যদি তোমাদের কাছে এমন কোনো পাত্র আসে যাদের দ্বীনদারি, এক নম্বরে বলা হচ্ছে কি দ্বীনদারি, এবং যাদের আখলাকের ব্যাপারে তোমরা সন্তুষ্ট থাকো, অর্থাৎ তার স্ট্যান্ডার্ড অফ তার দ্বীনদারি এটা আপ টু দ্য মার্ক, সন্তুষ্ট হওয়ার মতো, এবং তার আখলাকও সুন্দর, অধঃপতন তার মধ্যে নেই, তার মধ্যে অশ্লীলতার কোনো চর্চা নেই, অবৈধ প্রণয় আগে থেকেও ছিল না, এখনও নেই, যতগুলো সম্ভব যেভাবে সম্ভব এই খোঁজ খবরগুলো তো থাকতেই হবে। তাহলেই তো আমরা নিশ্চিত হব। অপরিচিত সম্পর্কে তো ভালো বলা যায় না, আবার মন্দ বলা যায় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মানে এটা এখানে বলেছেন যে আমাদের খোঁজ খবর নিয়ে জানতে হবে পাত্রের দ্বীনদারির লেভেলটা কি এবং তার আখলাকটা কেমন। যদি এটা নিশ্চিত হওয়া যায়, আমরা সন্তুষ্ট থাকি, ফাযাওবিজু, তখন তাকে বিবাহ করে দিতে বলেছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে পাত্রীর কত টাকা আছে এবং সে হালাল কিংবা হারাম বাদ বিচার করে কি করে না এটা ধর্তব্য না, তার কয়টা বাড়ি আছে, গাড়ি আছে এবং কিভাবে ইনকাম করে এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। এভাবেই ভালো পাত্র আর দুর্বল পাত্র হিসেবে অনেকেই চয়ন করে থাকেন। আর যদি হয় এমন মোটামুটি সচ্ছল, দিনদার, আখলাকি, কিন্তু মোটামুটি সচ্ছল, কিন্তু তার চেয়ে ধনী পাত্র আসলে দেখা যায় মেয়ে পক্ষ ধনী পাত্রের দিকে চলে যায়। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধী। এইভাবে কিন্তু সুখ আনয়ন করতে পারবেন না, বৃত্ত দিয়ে সুখ হয় না। অতএব পরিবার তন্ত্রের শুরুতেই খেয়াল রাখতে হবে, যদি আমরা আমাদের কোনো মেয়েকে বিবাহ দিতে যাই তাহলে দিনদারি হচ্ছে সবচেয়ে অগ্রাধিকারযোগ্য তার গুণ। আর যদি সেটা আমরা না করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা তাফআলু, যদি তোমরা এভাবে না করো, এই নিয়মে কাজটা না করো, তাহলে তাকুন ফিল আরদি ফিতনা, দুনিয়াতে অনেক ফিতনা সৃষ্টি হবে এবং অনেক বিপর্যয় দেখা দিবে। কারণ তখন দেখা যাবে যে মেয়েদেরকে তুলে দেওয়া হচ্ছে যাদের আখলাক ভালো নেই, মেয়েদেরকে তুলে দেওয়া হচ্ছে এমন পাত্রর কাছে যে বিত্ত বৈভবের অধিকারী, কিন্তু তার অনেক হয়তোবা আরও অনেক লিঙ্ক থাকতে পারে, তাই না? এরকম আমরা দেখতে পাচ্ছি, এবং এটাও পারিবারিক অশান্তির মূল কারণ। তখন সে মেয়ে তার বাবাকে অথবা তার ভাইকে দোষারোপ করে যে কার হাতে আমাকে তুলে দিয়েছ, আমাকে কি কোনো ব্যক্তির সাথে বিবাহ দিয়েছ না সম্পদের সাথে বিবাহ দিয়েছ? এই প্রশ্নগুলো তখন দেখা দেয়, কারণ সম্পদ ইটসেলফ কখনোই মানুষকে হ্যাপি করতে পারে না। দিনদারি, আখলাক মানুষকে সুখী করতে পারে। ঠিক একইভাবে যখন পাত্রপক্ষ কোনো পাত্রীকে খোঁজে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে প্রাধান্য দেবে সে নির্দেশনা তিনি দিয়ে দিয়েছেন, এবং তিনি ট্র্যাডিশনাল সমাজের একটা চালচিত্র তুলে ধরেছেন হাদিসের মধ্যে, যখন তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া হাসাবিহা ওয়া মালিহা ওয়া দীনিহা ফাযফার বিযাতিদ দীন। যে মেয়েদেরকে সাধারণত 4টা কারণে বিয়ে করা হয়, তার সৌন্দর্যের কারণে। কারণ সবাই পাত্ররা সবসময় সুন্দর মেয়ে খোঁজে, তার সৌন্দর্যের জন্যে, তার বংশকৌলিনের জন্যে, তার সম্পদের জন্যে। অনেক সময় অনেক পাত্র ভাবে আমি তো পয়সা করি আমার কম, একটু দরিদ্র টাইপের, দেখি ধনী মেয়েটাকে একটু বিয়ে করলে তো মোটামুটি উঠতে পারবো।
এভাবে অনেকে চিন্তা করে। আবার অনেকে চিন্তা করে দিনদারির কথা। তাহলে 4টা কারণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন কোনটাকে? ফাযফার বিযাতি দ্বীন, দিনদার মেয়েকে জিতে নাও। এটা জেতার ব্যাপার। সুবহানাল্লাহ। জিন্দার মেয়ে যদি কেউ স্ত্রী হিসাবে পান, আপনি জিতে গেলেন, আপনি জিতে গেলেন, জীবনে জিতে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে দিনদার মেয়েদেরও খুশি হওয়া উচিত। শুধুমাত্র একজন দিনদার মেয়ে পেলেই বলা হয় একজন পুরুষ জিতে গেল, কারণ তার সুখের সামগ্রী তিনি পেয়ে গেলেন। সুখের চাবিকাঠি এখন এই দিনদার মেয়ের মধ্যেই নিহিত। ফলে এই বিষয়টা আবার এটাও ঠিক, হাদিসের মধ্যে কিন্তু বলা হয়নি বংশ কৌলিন্য লাগবে না, সম্পদ হলে সেটাকে রিজেক্ট করতে হবে, সুন্দরী হলে সেটাকেও রিজেক্ট করতে হবে, এটা কিন্তু হাদিসে বলেনি। বলেছে পাত্রীর ক্ষেত্রে তার দিনদারি হচ্ছে তার সবচেয়ে প্রধানতম গুণ এবং এর ভিত্তিতে তাকে চয়ন করা উচিত। এর সাথে যদি থাকে যে তার বংশ কৌলিন্য আছে, গুড। যদি তার সচ্ছলতা থাকে বাবার ভাইয়ের, গুড। আর যদি তার সৌন্দর্য থাকে বা সম্পদ থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে প্লাস। থাকলেও চলে, না থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে এই যে দুটো বিষয়, পরিবার যখন আমরা গঠন করতে যাচ্ছি তখন এই দুটো বিষয় কিন্তু উভয় পক্ষকে খেয়াল রাখতে হবে। আবার অনেকে যেমন আমার কাছে এসেছেন এভাবে বলে যে আমার ছেলেটা তো কোনো দিন ধর্ম মানে না, আমি খুব দিনদার একটা মেয়ে চাচ্ছি, তাহলে আমার ছেলেকে দিনদার করে ফেলবে। তখন আমি বললাম, আপনি তাকে দিনদার মেয়েকে বিবাহ করাতে চাচ্ছেন, প্রথম কথা হচ্ছে যে তারা আসবে কিনা, কারণ তারা তো দিনদার ছেলে খুঁজবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি তার স্ত্রীর মাধ্যমে এই কাজটি করার চাইতে আপনি মা ছেলেকে যেভাবে সুন্দর তারবিয়ত দিতে পারে সেটা কিন্তু স্ত্রীরা দিতে পারে না। স্ত্রী তো অনেক সময় আমাদের দেশের বিশেষ করে যারা দিনদারের ধার ধারে না তারা অনেক বেশি স্ত্রীদেরকে শাসন করে, বদনাম হয় দিনদারদের। দিনদার ফ্যামিলিগুলোতে যায় দেখেন যে তারা অনেক সুখী। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে কি যে ভালোবাসে, কি যে শ্রদ্ধা একজনের উপর আরেকজনের। ডমিনেট করে যারা আল্লাহকে ভয় পায় না, জুলুম করে যারা আল্লাহকে ভয় পায় না। যেই মা তার সন্তানকে দিনদার করতে পারেননি, কিভাবে একজন দিনদার স্ত্রী সেই দিনহীন অর্থাৎ যে দিন মেনে চলে না তাকে শুদ্ধ করবে? এই ফর্মুলাটা কখনোই সঠিক নয়। আপনি যদি দিনদার হন অবশ্যই দিনদার মেয়েকেই আপনি চুজ করবেন, আর আপনার মেয়ে যদি বা বোন যদি দিনদার হয় অবশ্যই দিনদার ছেলেই খুঁজবেন। আপনি উল্টো ম্যাচ মেকিংয়ে যাবেন না, কারণ এই ম্যাচ মেকিংটা একটা অসম্পূর্ণ, অসঙ্গত এবং একটা ভুল ম্যাচ মেকিং। কারণ একজন দিনদার মেয়ে যেদিন মানে না একজন স্বামীকে খুব কমই ঠিক করতে পারে। আবার স্বামীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, দিনদার নয় এমন স্ত্রীকে একজন দিনদার স্বামী খুব কমই ঠিক করতে পারে। আমি একজন ভাইয়ের কথা জানি, এখনও তিনি জীবিত আছেন, আমাদের থেকে বয়স অনেক বড়। তার স্ত্রী পছন্দ করতো না যে তিনি দাড়ি রাখেন, বলছে নামাজ পড়ো অসুবিধা নাই, কিন্তু দাড়িটা তো দেখা যায়, স্মার্টনেস থাকে না। বল আইয়াদু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। এবং সেই স্ত্রী শেষ পর্যন্ত সেই স্বামীর তার মুখেই শোনা, আমার নিজের, তার দাড়ি কেটে দিয়েছে যখন তিনি ঘুমেছিলেন, এবং শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়েছে। অনেক বছর তারা চেষ্টা করেছেন, থাকতে পারলেন না। তাহলে দিনদার স্বামী যে স্ত্রী দিনদার নয় তাকে কিন্তু ঠিক করতে পারলেন না। তারা ডিভোর্স করলেন এমন এক সময়ে যখন তার এক ছেলে এক মেয়ে তারা মাধ্যমিক স্কুল পার হয়ে গেছে। তাহলে কি পরিমাণ চেষ্টা করেছেন, কত বছর ধরে চেষ্টা করেছেন, কিন্তু তারপরও সফল হতে পারেননি। এই হচ্ছে তিক্ত সত্য। অতএব যারা আজকে আমরা সমাজের সুন্দর সমৃদ্ধি কামনা করছি, আমাদের পরিবারগুলো সুখী কিনা সেদিকে একটু দেখার প্রয়োজন আছে। পরিবারগুলো যদি সুখী না হয় কারণ কি সেটাও সঠিকভাবে ডায়াগনোসিস করার প্রয়োজন আছে। এবং কোনো সন্দেহ নেই অসুখী হওয়ার সব কিছু একটা কেন্দ্রে এসে অবস্থান করবে, সেটি হচ্ছে দিনদার না হওয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন না গঠন করা এবং আখলাক থেকে দূরে সরে যাওয়া। তাহলে দিনদারি এবং আখলাক
যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন, এটাই হচ্ছে সুখী জীবনের মূল মন্ত্র। অতএব সেই মূল মন্ত্রকে পাশ কাটিয়ে যারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন, সুখ তাদের স্বপ্ন থাকতে পারে, কিন্তু সুখ তাদেরকে কখনোই ধরা দেবে না। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় সম্মানিত ভাইরা, আমরা এবার কিছু পরামর্শ তুলে ধরব স্বামীদের জন্যে এবং স্ত্রীদের জন্যে। একটা সুখী পরিবার তৈরি করার জন্য আসলে আমাদের কি করা প্রয়োজন, কোন বিষয়গুলোকে অর্জন করা প্রয়োজন, কোনগুলো অ্যাভয়েড করা প্রয়োজন, স্বামীর স্ত্রীর কোন কোন বিষয়গুলো পরিপূর্ণ করা উচিত এবং স্ত্রী স্বামীর কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি সত্যিকার মমতা গড়ে ওঠে, শ্রদ্ধা ভালোবাসা গড়ে ওঠে, একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়, একের প্রতি অন্যের আস্থা থাকে। আস্থা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এখানে উচ্চারণ করেছি আমরা, আস্থা। স্বামীর প্রতি স্ত্রীর অগাধ আস্থা রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, কেউ কাউকে সন্দেহ পোষণ করেন না। রিলেশনটা যদি এইভাবে গড়ে তোলা যায়, তাহলেই তারা সফল বাবা মা হতে পারবেন এবং তাহলেই তারা একটা সুন্দর মুসলিম প্রজন্ম সঠিক তারবিয়াতের মাধ্যমে গড়ে তুলতে পারবেন। আর যে স্বামী তাদের মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রী তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই, একের প্রতি অন্যের আস্থা নেই, একজন আরেকজনকে সন্দেহ পোষণ করেন, ব্যবহার ভালো করেন না, যতই স্বপ্নে দেখেন তারা তাদের সন্তানদেরকে কখনোই সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারবেন না। স্কুল, মাদ্রাসা, মসজিদ কিংবা বিদ্যাপীঠের সেই সাধ্য নেই যে একটা অসুখী পরিবারের সন্তানকে তারা সুন্দর শিক্ষায় সুশিক্ষিত করবে, যদি এই সন্তানরা অসুখী বাবা মায়ের আন্ডারে প্রতিপালিত হয়। অসুখী পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তাদেরও সুখী হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তাহলে আসুন দেখা যাক কি আমাদের করা উচিত। আমরা স্বামীদের জন্য বেশ কয়েকটি টিপস এখানে উল্লেখ করব। আচ্ছা, একটি হচ্ছে জীবনের শুরু থেকেই স্বামীদের উচিত স্ত্রীদের আরও ফার্দার দ্বীনি এডুকেশনের ব্যবস্থা করা, শিক্ষার। এখন যদি আমাদের স্বামীরা তাদের স্ত্রী সঠিকভাবে সালাত পড়ছেন কিনা, ওযু করতে পারছেন কিনা, সিয়াম সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, কিংবা তার যে মাসিক হয়ে থাকে, প্রত্যেক মাসেই তো হয়ে থাকে মেয়েদের, সুস্থ মেয়েদের, সেই সময়ে পবিত্রতার যথেষ্ট জ্ঞান তার আছে কিনা, এবং সে হায়েজ নেফাসের হিসাবগুলো কিভাবে করবে সম্পর্কে সে জানে কিনা। কারণ এর সাথে তো রিলেটেড তার ইবাদতের অনেকগুলো চ্যাপ্টার, তাই না? কারণ আল্লাহ তাআলা তো তহারাত ছাড়া কোনো সালাতকে কবুল করেন না। তাহলে এই যে মাসিক, নেফাস কিংবা এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা খুব প্রয়োজন। সালাতের খুঁটিনাটি মাসালা মাসাইল, জাকাতের খুঁটিনাটি মাসালা মাসাইল তো তাদের জানতে হবে, সিয়ামের মাসালা মাসাইল তাদেরকে জানতে হবে, এবং আরও অন্য অন্য স্বামী স্ত্রীর পারস্পরিক হক এবং বিধান এগুলো তাদেরকে জানতে হবে। কিন্তু আমরা এখানে দেখি আজকের সমাজে আমাদের স্ত্রীরা সালাতের ব্যাপারে হয়তো ততটা কনসার্ন নয় যতটা কনসার্ন যে তিনি কি সুন্দর সুন্দর পাক করতে পারেন। চাইনিজ পাক, টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়, কিভাবে পাকানো যায়। আবার একটা প্রতিযোগিতাও চলে যে কোন মহিলা কার চাইতে ভালো পাক করতে পারে, এবং স্বামীরাও খুশি, বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় যে আমার স্ত্রী কত সুন্দর সুন্দর আইটেম করলো। কিন্তু দেখুন, এই স্বামী কিন্তু আবার এই স্ত্রী দিনের কতটা মাসালা জানে, যেই মাসালাগুলো জানাটা জরুরি, সে ব্যাপারে কিন্তু অতটা কনসার্ন না, অতটা তার কাছে গুরুত্ব বহন করে না। আল্লাহ সম্পর্কিত জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত জ্ঞান, কোরআন সম্পর্কিত জ্ঞান, সুন্নাহ সম্পর্কিত জ্ঞান, কোরআন পাঠ করা বা কোরআন বোঝা, সূরা ফাতিহার অর্থ বোঝা। তাহলে বোঝা যাচ্ছে যে দিনদারি কোত্থেকে আসবে। দিনদারি কিন্তু দিনের জ্ঞান থেকে আসে। দিনদারি কিন্তু এমন কোনো আলাদা জিনিস নয় যেটা পকেটে ঢুকিয়ে দিলে হবে। হাদিয়ার মতো স্বামী যখন শ্বশুর বাড়িতে যায় অথবা স্ত্রী যখন স্বামীর বাড়িতে চলে আসে, তখন যেমন আমাদের দেশে অনেক কিছু উপহার দেওয়া হয় না? কিছু উপহার আছে যৌতুক, যেটা নেওয়াটা আসলে শরীয়তে হারাম, আর কিছু উপহার যৌতুক না, এটা সামান্য একটা উপহার দেয়া হয়। কিন্তু এর সাথে দিনদারিটাকে কিন্তু উপহার হিসাবে এভাবে দেয়া যায় না। দিনদারি চর্চা করতে হয়, শিখতে হয়। এই জন্য স্বামীদের উচিত
আমাদের মেয়েদেরকে দিনদারি শেখানোর ব্যবস্থা করা। আমরা দেখি যে আমাদের দেশে ইদানিং অল্প কিছু ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মেয়েদের জন্য এখন ওপেন হয়েছে। একটা সময় কিন্তু সেটা ছিল না। অধিকাংশ মেয়েরাই হয় স্কুলে পড়তো না কিছুই পড়তো না। তাইলে দিনদার স্বামীরা যখন এই মেয়েদেরকে বিবাহ করান বা করেন, তখন তাদের দিনদারি কোত্থেকে আসবে, কোথায় তারা শিখবে? তাদের মসজিদে যাওয়ার ব্যবস্থা নাই, জুমার সালাতে তারা আসেন না, তাদের মাদ্রাসায় অ্যাডাল্ট এডুকেশনও নাই, তারা কারো কাছে কোরআনও শুদ্ধ করে পড়তে শেখেননি। তাহলে এদেরকে দিনদারি শেখানোর জন্য আমাদের ভাইদেরকে, আমাদের স্বামীদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, প্ল্যান করতে হবে। অবশ্য আজকাল যদি কেউ সে চিন্তা করেন, সেটা অনেক সহজ। এখন অনেক মসজিদে মেয়েরা আসতে পারেন এবং তাদের জন্য আলাদা সেশন হতে পারে, কোরআন শিক্ষার সেশন, তাহফিজুল কোরআন, এবং অনলাইনে মেয়েদের শেখার এখন বিশাল একটা সুযোগ সৃষ্টি হয়েছে। যদিও অনেকে প্রশ্ন করেন যে অনলাইনে তো আর সরাসরি পড়ার মধ্যে একটু ব্যাসকম আছে। হ্যাঁ, ব্যাসকম আছে, কিন্তু যখন আপনি কোনোই পথ পাবেন না, তখন যেটা পান সেটাই তো আমাদের জন্য একটা ভালো পথ হিসাবে গণ্য হতে পারে। বিভিন্ন ইনস্টিটিউট বিশ্বব্যাপী ইসলামের সঠিক চিন্তাধারা, সঠিক আকীদা এবং সঠিক হুকুম আহকাম তারা শেখাচ্ছেন, ডিপ্লোমা করাচ্ছেন, পরীক্ষাও হচ্ছে। অন্তত পক্ষে এগুলোর মাধ্যমে কিছু নলেজ আমরা অর্জন করতে পারি। যদি সেটা না করি, তাহলে পরিবারের মধ্যে তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া যে জিনিসটা ছিল, পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে যে পারস্পরিক সহযোগিতা স্বামী এবং স্ত্রীর মধ্যে তৈরি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হবে না। এবং খুব দ্রুতই এই সমস্ত পরিবারে অনেক বিপদ নেমে আসে। এই বিপদগুলো হচ্ছে অনেক সময় মানসিক বিপদ, সমস্যা, এবং পরিবারের বাইরের লোকদের মাথা গলানো, স্বামীর একাধিক লিঙ্ক, স্ত্রীর একাধিক পরকীয়া, এই বিষয়গুলো কিন্তু খুব দ্রুত আমাদের পরিবারের মধ্যে ঢুকে পড়ছে দিনদারি না থাকার কারণে। এবং এর সাথে আরও অ্যাড হয়েছে আকাশ সংস্কৃতি। তারা টিভিতে বিভিন্ন সিরিয়াল দেখে, ফলে এই সিরিয়ালগুলো সবচেয়ে বেশি আক্রান্ত করে সেই মহিলাদেরকে অথবা সেই স্বামী স্ত্রীদেরকে যাদের মধ্যে দিনদারি নাই। আর যাদের মধ্যে দিনদারি আছে, তারা যদি ভুলে ক্রমে দু একবার দেখেও ফেলে, তারা কিন্তু পরে তওবা করে এবং ভাবে, ছি, এগুলো তো দেখা যাবে না, এগুলো তো আমাদের পরিবারকে ধ্বংসকারী উপাদান, অতএব এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। এই বিষয়গুলো মানে আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, দ্বিতীয় হচ্ছে একটা সুখী জন্য স্বামীদেরকে প্রতি পদে পদে স্ত্রীদের জাল্লাত, আথারাত বা ভুল ত্রুটি খুঁজলে চলবে না, বরং বহু ক্ষেত্রে তাদেরকে ক্ষমা করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, স্ত্রীদের বিষয়টা তিনি ব্যাপকভাবে গুরুত্ব দিলেন, অনেক কথা উল্লেখ করে, অনেক উদাহরণ পেশ করে তারপরে বললেন, ফাস্তাউসু বিন্নিসাኢ খায়রা, ফাস্তাউসু বিন্নিসাኢ খায়রা, মেয়েদের ব্যাপারে তোমরা সুন্দর ওসিয়ত তোমরা পালন করো, মেয়েদের ব্যাপারে সুন্দর আচার আচরণ এবং কল্যাণমূলক কার্যক্রম তোমরা গ্রহণ করো, তাদের প্রতি তোমরা কঠোর হইও না। এখন অনেক পুরুষকে দেখা যাচ্ছে যে সামান্য ত্রুটিতেই তারা খুব গরম হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, এবং যেটা ওই ত্রুটির তুলনায় অনেক ভয়াবহ জুলুম। আপনিও যদি রান্না করেন, রান্নায় ত্রুটি হতে পারে না? রান্না কি সবসময় স্বাদ হবে নাকি? রান্না হয়েছে, এটাই তো একটা বড় জিনিস। সেটা একদম নিখুঁতভাবে একদম সবসময় স্বাদ হতে হবে, কোনো একদিনও একটু লবণ বেশি হতে পারবে না, কমও হতে পারবে না। আমাদের অনেক পুরুষরা কিন্তু স্ত্রীদেরকে সেখানেও ক্ষমা করেন না। পানি চাইলেন, হয়তো 1 মিনিট দেরি হলো, হয়তো সে ছোট বাচ্চাকে নিয়ে ব্যস্ত আছে, কিন্তু 1 মিনিট দেরিটাও আপনার সহ্য হয় না। এইভাবে দেখা যাচ্ছে যে নানা ত্রুটি। এরপরে কেউ কেউ আছেন আরও গরম। তখন যেহেতু স্ত্রীরা সামহাও আমাদের সমাজে একটু অসহায়, মেয়েরা কিছুটা হলেও অসহায় অবস্থানে আছেন, এবং সেই পুরো সুযোগটা নিচ্ছেন স্বামীরা, পুরুষরা। তারা দেখা যাচ্ছে যে তখন স্ত্রীর মা বাবা তুলে পর্যন্ত গালমন্দ করেন। এটা ভয়াবহ জুলুম এবং ইসলাম এটাকে কখনোই সমর্থন করেনি। অতএব যে পারিবারিক শান্তির স্বার্থে আমাদেরকে কিন্তু কিছু ভুলে যেতে হবে, আমাদের স্ত্রীদের কিছু ভুল ত্রুটিকে কম ধরতে হবে। আর যদি ভুল ত্রুটি ধরতে চান, তার সুন্দর পজিটিভ পন্থা আছে। আরেকটু লবণ হলে তো অসাধারণ হতো আজকের খাবারটা,
দেখেন, এভাবেও বলা যায়। আর আপনি যদি বলেন এই তুমি কি পাকাইছো, এটা তো কিছুই হলো না, আর যদি আরেকটু রাগ করেন তাহলে তো প্লেটটাই ছুঁড়ে মারবেন, এটা হলো ভয়াবহ ধরনের ভুল। মনে রাখবেন, এই ধরনের আচরণ, নেগেটিভ আচরণ, এর ফলে মানুষের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়, হতাশা তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, অশ্রদ্ধা তৈরি হয়। এবং এটা যদি বেশ কিছুদিন চলে, কিছুদিন পরে এই স্ত্রীরা এই স্বামীদেরকে আর মোটেই ভালোবাসবে না, বরং কথায় কথায় সেও রেগে যাবে। যে কারণে আজকে আমাদের পরিবারগুলোতে দেখা যাচ্ছে যে অনেক ঝগড়াঝাটি হয়, কারণ এটা একদিনে ফুসে ওঠে না, এটা তৈরি হতে থাকে, আর আমরা সতর্ক নই। ফলে প্রত্যেকটা দোষ ত্রুটি যখন ধরতে থাকে একসময় সেটা ব্রাস্ট হয়, নানাভাবে ব্রাস্ট হতে পারে, যেটা আমাদের অসুখী হওয়ার বিশাল বড় কারণ। 3 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে আমরা অনেক সময় শাস্তি দিয়ে ফেলি বেশি। বিশেষ করে স্বামী যেহেতু অভিভাবক, তিনি মনে করেন তিনি বেশি শাস্তি দেবেন। এর ফলে মানে স্ত্রীও অনেক সময় ডমিনেট করে কোনো কোনো ফ্যামিলিতে, সেটা সত্য। আমরা সেই প্রসঙ্গে পরে আসছি, কারণ স্ত্রীদের প্রতি একটু নসিহত আছে, সেটা পরে বলবো। কিন্তু স্বামীরা দেখা যাচ্ছে যে কথায় কথায় স্ত্রীদের উপর হাতও তোলে। অনেক স্বামী এরকম আছে না, গালিগালাজ করেন, হাত দিয়ে ঘুষি মারেন, এটাও হতে পারে। একজন স্বামী আমাকে একবার বলেছিলেন, মানে জাস্ট তার স্ত্রীকে কী ধরনের শাস্তিমূলক ব্যবহার তিনি করেন সেটা বোঝানোর জন্য বলেন, যখন আমার স্ত্রী যখন খুব ছোটোখাটো ভুল করে তখন তাকে আমি 5 বেত দিই আস্তে, আর যখন সে একটু বড় টড়ো ভুল করে, যেটা আমার দৃষ্টিতে বড় ভুল, মানে ভুলটা ওনার দৃষ্টিতে, তাহলে উনি 10 বেত দেন, এবং একটু জোরে জোরে। তো আমি জানি না এটা কোন হাদিসে আছে যে ছোট ভুলে 5 বেত আর বড় ভুলে 10 বেত। এটা কিন্তু একটা মানে শাস্তিমূলক এমন একটা পদ্ধতি যেটা আসলে তার পারিবারিক অশান্তির কারণ হবে। কোরআন নুশুজের ক্ষেত্রে সামান্য, যেখানে হয়তো একজন পুরুষ অত্যন্ত রেগে গিয়ে স্ত্রী কণ্ঠরোধ করতে পারে অথবা তাকে গলা টিপতে পারে, মেরে ফেলতে পারে, সেই রাগটাকে সামাল দেওয়ার জন্য ইসলাম তখন বলছে দরব গায়র মুবাররাহ, হালকা প্রহার করতে পারে। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হালকা প্রহার তার কোন স্ত্রীকে করেননি। খেয়াল রাখতে হবে সেটা। এটা শুধুমাত্র একটা অনুমোদন, কিন্তু স্ত্রীকে রীতিমতো প্রহার করা, তার গায়ে হাত তোলা, এটা কিন্তু খুবই একটা ছোট্ট সংকীর্ণ গণ্ডিতে ইসলাম জায়েজ বললেও এটাকে কথায় কথায় বলেনি, অনুমতি দেন। নুশুজ মানে কি? নুশুজ হচ্ছে স্ত্রী ভয়ানক পরকীয়ায় লিপ্ত হয়েছে, অথবা কোনো স্বামী তার স্ত্রীকে পরপুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখেছে। আর সাধারণ নুন থেকে চুন খসলেই আপনি তার গায়ে হাত তুলবেন, এটা কিন্তু ইসলাম অনুমোদন করেনি। অতএব শাস্তির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম কখনো কখনো স্ত্রী যদি অনেক বেশি অবাধ্য হয় তখন শয্যা ত্যাগের অনুমতিও দিয়েছে, এটা কোরআনের মধ্যেও এসেছে। তাহলে এই যে শাস্তি প্রয়োগের বিষয়টা, এটা যেন মানসিক টর্চারে পরিণত না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। স্ত্রীকে যেন মানসিকভাবে, শারীরিকভাবে আপনি কঠিন শাস্তির মধ্যে না ফেলে দেন, সেটা খেয়াল রাখতে হবে। শাস্তিমূলক বিষয়গুলো যেন যৌক্তিকতার মধ্যেই থাকে, সেটা মনে রাখতে হবে, এবং স্ত্রীদেরকেও মনে রাখতে হবে। কারণ অনেক স্ত্রীরা স্বামীদের প্রতিও অনেক সময় হাত তোলেন, সেই ধরনের রিপোর্ট আমাদের কাছেও এসেছে। আবার অনেক স্ত্রীরা তাদের স্বামী থেকে, স্বামীর অনুমতি ছাড়াই শয্যা থেকে আলাদা হয়ে যান। অনেক স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া তারা বাপের বাড়ি চলে যান, হয় না? এই ঘটনাগুলো আমি পাশাপাশি বললাম এজন্যে যেন একটা চিত্র আমাদের সামনে আসে যে স্বামীরা যেমন ত্রুটি করেন, স্ত্রীরা তেমনি ত্রুটি করেন। কিন্তু এক্ষেত্রে স্বামীদের উচিত হবে সীমালঙ্ঘন না করা, এবং স্ত্রীদের ক্ষেত্রে আমরা পরে বলবো তারাও সীমালঙ্ঘন করবেন না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কোরআন এবং হাদিসের মধ্যে খুব চমৎকার সব ভাষণ এক্ষেত্রে এসেছে। চতুর্থ যে বিষয়টা, সেটি হচ্ছে স্ত্রীদের সাথে খুব কঠিন আচরণ। আমাদের অনেক স্বামী মনে করেন যে স্ত্রীদেরকে ছাড় দিতে নাই, নরম ব্যবহার করলে স্ত্রীরা মাথার উপর চড়ে বসবে, ফলে শুরু থেকেই গরম। অনেকেই আবার প্রথম রাতে বেড়াল মারেন, তাই না? ভয় দেখানোর জন্য। আসলে এই বিষয়গুলো গল্পই। একজন দিনদার স্ত্রীকে বিড়াল মেরে ওই দিনই তার স্বামীর ভয়াবহ একটা চরিত্র দেখানোর কোনো প্রয়োজন নাই। কারণ এই ধরনের ঘটনা কোনো সাহাবীদের জীবনে ঘটেছে বলে আমরা জানি না। আমাদের কোনো ইমাম
স্কলারদের জীবনে ঘটেছে বলেও আমরা জানি না যে বিয়ের দিন বাসর রাতে ভয়ঙ্কর কিছু একটা করে স্ত্রীর মনে জায়গা করে নিতে হবে যেন স্ত্রী সারা জীবন আমাকে ভয় পায়, এমন কিছু আসলে প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে তার সাথে বিচক্ষণ আচরণ করা। রাগের উপলক্ষ তৈরি হওয়া ছাড়া আপনি রাগ করবেন না। আর যখন রাগ করার উপলক্ষ তৈরি হবে এবং রাগ করাটা যৌক্তিক, কিন্তু সেটা লিমিট কতটুকু পর্যন্ত সেটাও কিন্তু ঠিক রাখতে হবে। ছোট্ট কারণে একটা গ্লাস হাত থেকে পড়ে, স্ত্রীর হাত থেকে পড়ে ভেঙে গেল, এই গ্লাসটা হয়তো আপনার প্রিয় একটা গ্লাস, সেই জন্য স্ত্রীকে আপনি মারধর করবেন, রাগের মাত্রা এটা অনেক বেশি এবং এটা জুলুম, এটা জুলুম, স্ত্রীর প্রতি অসদাচরণ আপনি করলেন, অন্যায় আপনি করলেন, এটা বুঝতে হবে। তাহলে আবার স্ত্রী একটা সুন্দর পাক করলো, আপনি বললেন হয়েছে ভালো, মানে এর বেশি আর করতে চাইলেন না, ভাববেন যে তাহলে আবার লাই পেয়ে যাবে, যে স্ত্রীকে বেশি প্রশংসা করলে লাই পেয়ে যাবে। আসলে প্রশংসার জায়গায় প্রশংসা করবেন, তবে সেখানেও লিমিট ছাড়া প্রশংসা করবেন না। আবার রাগের জায়গাও রাগ করবেন, কিন্তু সেখানেও লিমিট ছাড়বেন না। আর স্ত্রীদের প্রতি তালাত্তুফ, অর্থাৎ তাদের প্রতি সুন্দর আচরণ, তাদেরকে সোহাগ করা, আদর করা, এটা খুব জরুরি। আমাদের অনেক পুরুষ কখনো স্ত্রীদেরকে তিনি যে ভালোবাসেন এটা মুখ ফুটে বলেন না, কারণ এতেও তার পৌরুষত্ব নষ্ট হয় এবং তিনি ভাবেন এটা কি আমরা বলতে হয় নাকি, কিন্তু সত্যি কথা হচ্ছে এটা বলতে হয়। আপনি আপনার স্ত্রীকে যে ভালোবাসেন এটা বলতে হয়, এবং এটাতে দেখবেন যে কি পরিমাণ পজিটিভ একটা রেজাল্ট, যে তখন আপনার স্ত্রী আপনার অত্যন্ত অনুগত হবে। কেন হবে না? কারণ স্ত্রী জানবে যে তিনি তার স্বামীর সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি, প্রিয়তমা মানুষ। এইটা জানার পরে তিনি কেন স্বামীকে অপছন্দ করবেন? অতএব এটা হচ্ছে আসলে লেনদেনের ব্যাপার। যাকে ঘৃণা করবেন সেখান থেকে ঘৃণাই হবে আপনার প্রাপ্তি, যাকে ভালোবাসবেন সেখান থেকে ভালোবাসাই হবে আপনার প্রাপ্তি। ষষ্ঠ নম্বর হচ্ছে স্ত্রীকে হাউস হোল্ডের কাজে সাহায্য করা। হাউস হোল্ডের কাজে সাহায্য করা এটা খুব জরুরি একটা বিষয়। কিন্তু আমরা অনেকে ভাবি আমি তো বাইরের কাজ করি, তাহলে স্ত্রী সমস্ত কাজ ভেতরের করবে। অনেক সময় একটু কম্পেয়ার করা প্রয়োজন। আপনার বাইরের কাজ হয়তো খুব সহজ কাজ, রুটিন কাজ, অফিসে গিয়ে বসে থাকলেন, চেয়ারে কিছু অর্ডার দিলেন, কিছু ফাইল ঠিক করলেন, তাই না? এরকম হতে পারে। আবার কোনো কোনো স্বামীর কাজ কিন্তু অনেক কঠিনও হতে পারে, যেমন যারা লোডিং আনলোডিংয়ের কাজ করেন, অনেক সময় অনেক বড় বড় কাজ থাকতে পারে। কিন্তু আপনি কেন ভাবছেন যে আপনার স্ত্রীর কাজটা সবসময় হালকা? ঘরের কাজ সবসময় হালকা এটা শুধু আপনার মনেই হতে পারে। আপনাকে আসলে কম্পেয়ার করতে হবে, আসলে ঘরের কাজ হালকা নয়। আপনি কাজ করেন 8 ঘন্টা আর তিনি কাজ করেন 24 ঘন্টা। ঘরের মধ্যে অনেক কাজ করেন, রান্না বাড়া থেকে আরম্ভ করে ছেলে মেয়েদের দেখাশোনা, এমনকি আপনারও দেখাশোনা, আপনারও খেদমত। আবার বাসায় যদি গৃহপরিচারক পরিচারিকা থাকে, যেমন বউয়ারা থাকে, তাদেরকে পরিচালনা করেন তিনি। পুরো সংসারের সমস্ত টেনশন কে নেন? স্ত্রী নেন। তাহলে হাউস হোল্ডে তাকে কিছু হেল্প করা প্রয়োজন, অন্তত তাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনি পেঁয়াজ কেটে দিতে পারেন, আমাদের খুব কম স্বামী সেটা করে, অথবা চাউলও ধুই দিতে পারেন, অসুবিধা কি? ঘরের গৃহস্থালী কাজে আপনার আমার যিনি রোল মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু হেল্প করেছেন। একটা হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মা কানা ইয়াসনাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যে কি করতেন, তখন তিনি বলছেন কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি। ইয়া সালাম, কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি, তিনি তার আহাল, তার পরিবার পরিজনের, পরিবারের সদস্যদের হেল্পে খেদমতে থাকতেন। আই খেদমাতে আহলিহি, এখানে মুহাদ্দিসগণ এর অর্থ করেছেন আই ফি খেদমাতে আহলিহি, তার পরিবার পরিজনের খেদমত করতেন। ফাইদা হাদারাতিস সালাত খারাজাত ইলা সালাত, যখন সালাতের ওয়াক্ত হতো তখন তিনি পরিবারের কাজ রেখে সালাতের দিকে বের হতেন। তাহলে পারিবারিক কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে হেল্প করেছেন। দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে খেতেন, এবং প্রত্যেক নবীরাও তাদের স্ত্রীদেরকে আসলে হেল্প করেছেন, কারণ নবীরা বিবাহ করেছেন, এটা হাদিসের মধ্যে এসেছে। 7 নম্বর হচ্ছে স্ত্রীদের প্রাইভেসি রক্ষা করা। এটা আপনাদের জন্য খুব জরুরি বিষয়, স্বামীদের জন্য। স্ত্রীদের প্রাইভেসি ক্ষুণ্ণ হয় এখন নানাভাবে।
আর অসতর্ক স্বামীরা তারা স্ত্রীদের প্রাইভেসি নিজেরাও ক্ষুণ্ণ করেন। নিজের ফেসবুকে স্ত্রীর সমস্ত ফটো পোস্ট করছেন, প্রাইভেসি ক্ষুণ্ণ হয় না? বন্ধুদেরকে ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিচ্ছেন। আপনার অনুপস্থিতিতে বন্ধু এসে ঘরের মধ্যে গসিপ করে, আড্ডা দেয় স্ত্রীর সাথে। এই ঘটনাগুলো ঘটছে না? এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটছে আধুনিক ফ্যামিলিগুলোতে, তথাকথিত আধুনিক ফ্যামিলিগুলো। তারা ফ্র্যাঙ্ক, তারা বলে উই আর ফ্র্যাঙ্ক, অনেক উদার মনার অধিকারী। আমার স্ত্রী যে কারোর সাথে কথা বলতে পারে, আড্ডা দিতে পারে, এই ধরনের কথা তারা মনে করে। এর ফলে কি ঘটে সেটা পত্র পত্রিকা থেকে আরম্ভ করে গল্পের মধ্যে আমরা পড়ি। দেখুন, অনেক গল্পের মধ্যে বন্ধুরা বন্ধুর স্ত্রীর প্রতি কি অসদাচরণ করেছে, এমনকি সুযোগ পেয়ে আরও কি কর্মকাণ্ড করেছে, এগুলো নিয়ে আজকে আমাদের নাটক, সাহিত্য, গল্প, উপন্যাসও লেখা হয়, এগুলো নিয়ে নাটকও করা হয়। ওয়াল আয়াযু বিল্লাহ, ওয়াল আয়াযু বিল্লাহ। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে স্ত্রীর প্রাইভেসি রক্ষা করতে হবে স্বামীকে, এটা ফরজ। তাদের কোনো গোপন ফটো তো এমনি তোলা যাবে না, তুলে সেটা পোস্ট করা আরও অপরাধ। স্ত্রীর ফটো সেটা যদি স্বাভাবিক ফটোও হয়, যেমন পর্দা ছাড়া একটা ফটো, সেটা কিন্তু আপনি ফেসবুকে কিংবা টুইটারে অথবা ইনস্টাগ্রাম যেখানে হোক না কেন আপনি সেখানে আসলে পোস্ট করতে পারেন না। এটা শরীয়তের একটা বিধান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আর-রাজুলু ইউফদি ইলাল মারআহ ওয়া তুফদি ইলাইহি থুম্মা ইয়ানশুরু সিররাহা, যে কিয়ামতের দিন পজিশনের দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে মিলিত হয় আর দিনের বেলা সে সেটাকে প্রকাশ করে। এটা হচ্ছে একটা উদাহরণ, একটা উদাহরণ। আপনি স্ত্রীর সাথে ইউফদি, ইফদার কথা বলা হয়েছে, তার সাথে খালোয়ায় নির্জনে একসাথ হন। এখন সেটা দাম্পত্য সম্পর্ক স্থাপনকে যেমন বোঝায়, এর থেকে কম জিনিসকে বোঝায়। আপনি স্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠভাবে বসে আছেন, ছবি তুললেন, পোস্ট করলেন, তাহলেও এই হাদিসের মধ্যে আপনি পড়ে যাবেন। এখানে ইফদা ইলাল মারআহ, স্ত্রীর সাথে সব ধরনের নির্জনে মেলামেশা এবং ঘনিষ্ঠভাবে বসা সবকিছুকেই অন্তর্ভুক্ত করে। অতএব এই জিনিসগুলোকে পরবর্তীতে যে ব্যক্তি পাবলিকলি ওপেন করে, পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে প্রকাশ করে, কিয়ামতের দিন তার সবচেয়ে ভয়াবহ অবস্থান হবে আল্লাহর কাছে। এখানে সেটি তুলে ধরা হয়েছে। এরপরে অষ্টম বিষয় হচ্ছে স্বামীদের অনেকেরই একটা ব্যাধি আছে, স্ত্রীদের ভুল দেখলেই প্রথমে তার একটা অস্ত্রের কথা মনে পড়ে, সেটা কি? তালাক। তালাক তাদের কাছে অস্ত্র। যখনই রাগ হয় বাপের বাড়ি চলে যাও, অথচ বাপের বাড়ি চলে যাও এটা তালাকে কিনায়ার একটা শব্দ। যদি কেউ তালাকের নিয়ত করে বলে বাপের বাড়ি চলে যাও, তাহলেও তালাক হয়ে যাবে। আবার কথায় কথায় তো তালাক দেয়, কেউ কেউ আবার মনে করে যে এক তালাক যথেষ্ট নয়। আল্লাহ নিষেধ করেছে 3 তালাক দিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন একসাথে 3 তালাক দিতে, যে কারণে 3 তালাক একসাথে এক বৈঠকে দেওয়াটা এটা সমস্ত উলামায়ে কেরামের মতে হারাম। তারপরেও মানুষ একসাথে 3 তালাক দেয়। এই বিষয়গুলো আমাদের স্বামীদের মনে রাখতে হবে। তালাককে আপনাদের হাতে অস্ত্র হিসাবে তুলে দেওয়া হয়নি যে আপনি সময়ে সময়ে সুযোগ বুঝে স্ত্রীর উপর ব্যবহার করবেন, স্ত্রীকে কোণঠাসা করবেন, তার উপর জুলুম করবেন, তাকে মানসিকভাবে হেয় করবেন। এই তালাকের এই অস্ত্রকে প্রয়োগ করে, এই জন্য তালাকের বিষয়টা স্বামীদের হাতে তুলে দেওয়া হয়নি, স্বামীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ স্ত্রী এবং স্বামীর মধ্যে বেশি ঠান্ডা মাথা হচ্ছে স্বামীর হওয়া উচিত। স্ত্রীদের অনেক সময় তারা বেশি আবেগপ্রবণ, স্বামীরা কম আবেগপ্রবণ, স্বামীরা বেশি চিন্তা ভাবনা করে কাজ করবে। এই জন্যেই তালাকটা প্রাথমিকভাবে তাদের হাতে। স্ত্রীকে বিশেষ বিশেষ মুহূর্তে তার যদি তালাকের প্রয়োজন হয়, স্বামী দিতে চাচ্ছে না, সেখানে কিছু অপশন আছে, সে আলোচনা আজকে আমাদের নয়। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে তালাক এবং অন্যান্য গালিগালাজ এইভাবে কোনো অস্ত্র যেন আমরা স্ত্রীদের উপর প্রয়োগ না করি। এরপরের বিষয়টা হচ্ছে অনেকেই বহু বিবাহ করেন। বহু বিবাহ ইসলামে জায়েজ, বহু বিবাহ ইসলামে জায়েজ, এটা সূরা নিসার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। কিন্তু বহু বিবাহকে ম্যানেজ করার কিছু নীতিমালা আছে শরীয়ত। এই নীতিমালাগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। এই নীতিমালাগুলো প্রয়োগ না করে স্ত্রীদেরকে কোণঠাসা করা হয় এবং বহু বিবাহের ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট তৈরি হওয়ার কারণে
আজকে মুসলিম সমাজে বহুবিবাহের বিরুদ্ধে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে, যেটা থেকে আমাদের মনে রাখতে হবে শরিয়াতের মূল মানে মাকাসেদ, মূল খাসলাতের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা আমরা বলবো স্বামীদের জন্য, সেটি হচ্ছে স্বামীদের গায়রাত থাকা। গায়রাত, আত্মমর্যাদা বোধ, বোধ এটাকে বলা হয় বোধ। গায়রাত এটা একটা আরবি শব্দ, সেটি হচ্ছে আপনার বিবেক এবং আপনার ভিতরে যত সুন্দর উপলব্ধিগুলো আছে তার একটা রিয়াকশন, স্বাভাবিক রিয়াকশন। যেমন আমরা মাকে পবিত্র দেখতে চাই। আমার মাকে যদি কেউ গালি দেয়, অপমান করে, আমার কি হবে? আনন্দ হবে, উল্লাস হবে। যেটা হবে সেটা কি বলা হয়? গায়রাত। আমার স্ত্রী আমার কাছে প্রিয় একজন ব্যক্তি, যার পবিত্রতা অক্ষুণ্ণ থাকুক, সুনাম থাকুক, এটাই আমি চাই। কেউ যদি তার বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো বদনাম অপবাদ আরোপ করে, সেটা আমার কাছে কেমন লাগবে? এটা কি বলা হয়? গায়রাত। আমার বোন, আমার কন্যা, আমাদের মেয়েরা আমাদের কাছে অত্যন্ত সম্মানিতা নারী, তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু বলে, আমাদের মধ্যে যে বোধটা তৈরি হবে, এটাকে বলা হয় গায়রাত। আজকাল এই গায়রাতটা কিন্তু পুরুষদের মধ্য থেকে চলে যাচ্ছে। এই গায়রাতটা চলে যাচ্ছে। আপনি কিভাবে আপনার স্ত্রীকে জিন্সের প্যান্ট কিংবা টাইট পায়জামা পরে বাইরে হতে দেন? তখন আশেপাশে রিক্সাওয়ালারাও তো বাজে কথা বলবে না? সেটা কি আপনার ভালো লাগবে? মনে তো হচ্ছে এখন ভালো লাগে। তা না হলে কিভাবে বয়স্কা মহিলাদেরকে, টিনেজার মেয়েদেরকে আপত্তিকর পোশাক আমরা পরিধান করে আমাদের সন্তান, কেউ আমাদের বোন, কেউ আমাদের হয়তো ভাইয়ের স্ত্রী, কেউ আমাদের চাচি, কেউ আমাদের খালা, আমি অবাক হয়ে যাই। এখন 50 ঊর্ধ্ব মেয়েরাও এই ধরনের পোশাক পরিধান করে। তার মানে হচ্ছে এই মহিলার যিনি অভিভাবক, বাবা, ভাই কিংবা স্বামী, তাদের মধ্যে গায়রাতটা নাই। গায়রাত, আজকে স্বামীদের সে গায়রাত থাকতে হবে, তার স্ত্রীর ব্যাপারে গায়রাত থাকতে হবে। আর এই গায়রাতটা তখনই পুরোদমে বিদ্যমান থাকে যখন দিনদারি আমাদের মধ্যে থাকে। দিনদারি নষ্ট হলে আর গায়রাত থাকে না। অতএব আসুন, আমরা যদি সুখী পরিবার করতে চাই, তাহলে স্বামীদের পার্টে যারা আছেন পরিবারের অর্ধেক, তারা তাদের সে দায়িত্বগুলো বুঝুন এবং পালন করুন। এভাবে সুখী সুন্দর পরিবার গড়ে তোলার জন্য আপনারা ব্রত গ্রহণ করুন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। স্ত্রীদের বিষয়টা আমরা পরবর্তী খুতবা সংক্ষেপে উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা চেয়ে এবং তৌফিক কামনা করে আমাদের সমাজটা যেন সুখী সুন্দর হয়, আমাদের পরিবারগুলো যেন সুখী সুন্দর হয়, সে কামনা করে এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাত্তাকুল্লাহা ইয়া ইবাদাল্লাহ ওয়া কুনু ইবাদাল্লাহিস সালিহিন ওয়া কুনু ইবাদাল্লাহিল মুখলিসিন আল মুমিনিন الذين يستمعون القول ويتبعون أحسنه. نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আমরা আপনাদের সামনে একটা সুখী পরিবার গঠন করার ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম। আমরা স্বামীদের বিষয় নিয়ে আলোচনা করেছি। স্ত্রীদের প্রতি এক্ষেত্রে বেশ কিছু নসিহত আছে, আমি খুব সংক্ষেপে সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম হচ্ছে, আমাদের বোনেরা যারা তাদের স্বামীদের স্ত্রী, তাদের এই জীবনটা শুরু করতে হবে দিনদারির সাথে, এবং তার মধ্যে প্রথম উপাদান হচ্ছে আল্লাহর তাকওয়া, তাকওয়াল্লাহ ওয়াল বুদ আনিল মাআসি, এবং পাপ থেকে দূরে থাকা। তাহলে তারা কি করবেন? তারা তাদের এই সংসারের বিভিন্ন কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর তাকওয়ার কথা মনে রাখবেন, আল্লাহকে ভয় পাবেন। কারণ সংসার জীবনের ক্ষেত্রে তারা অনেক সময় অখণ্ড অবসর পান। এই অখণ্ড অবসর তারা কিভাবে কাটাচ্ছেন? দেখা যাচ্ছে তারা কেউ সিরিয়াল দেখে কাটাচ্ছেন, তারা কেউ পত্রিকা পড়ে কাটাচ্ছেন, আবার পত্রিকার মধ্যে
কিছু আছে ভালো পত্রিকা, আবার কিছু আছে খারাপ পত্রিকা। আমি নিজেও বিভিন্নখানে বেড়াতে গিয়ে দেখেছি ড্রয়িং রুমের টেবিলের মধ্যে যে পত্রিকাগুলো রাখা, এগুলোতে যে কারো লজ্জা হবে, এই পত্রিকাগুলোতে যে কারো লজ্জা হবে। অথচ দেখা যাচ্ছে যে সারাদিন এই বাসার সবাই হয়তো এই ধরনের পত্রিকা পড়ে সময় কাটান, এবং বিশেষ করে নারী যারা ঘরের মধ্যে অধিকাংশ সময় থাকেন। অতএব তাদেরকে মনে রাখতে হবে আল্লাহর তাকওয়া মানে হচ্ছে পাপ থেকে দূরে থাকা, পাপ এড়িয়ে নিজেদের জীবনকে সত্যের মধ্যে, সুন্দরের মধ্যে, সততার মধ্যে, দিনদারির মধ্যে, আখলাকের মধ্যে থেকে জীবন কাটানো, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। স্ত্রীদের মধ্যে যেই কমন ভুলগুলো হয়ে থাকে আমাদের পরিবারে, সেটা খুব সংক্ষেপে তুলে ধরছে। একটা হচ্ছে সালাত তরক করা। মেয়েরা ঘরের মধ্যে থেকেও সালাত তরক করে, অথবা অনেক মহিলারা তাখির করে, বিলম্ব করে সালাত আদায় করে। অনেক মহিলাদের ধারণা যে আজানের আগে সালাত পড়া যাবে না। এখন আজান যদি হয় বেলা 1টায়, জোহর সালাতকে তার আগে মেয়েরা পড়তে পারে না? আউয়াল ওয়াক্তে মেয়েরা পড়তে পারে না? এটা কোথায় পেল? জিজ্ঞেস করলাম অনেককে যে এই মাসালাটা কোথায় পেলেন যে আজানের আগে মেয়েরা ঘরে সালাত পড়তে পারবে না। এখন কেউ কিছু বলতে পারে না। তাহলে আপনারা যে মাসালাগুলো শরীয়তের সঠিক মাসালা, সেগুলো শিখছেন না, আর উল্টাপাল্টা মাসালাগুলো কে শেখায় আপনাদেরকে? যার কোনো তথ্য জানেন না, মাসালাগুলো অধিকাংশ উল্টাপাল্টা তাদের মধ্যে আছে। আরেকটা জিনিস, ঘরের মধ্যে সাধারণত ভুল ত্রুটি হয়ে থাকে। পাশের বাসার অন্য ভাবিরা আসেন, বোনেরা আসেন, ছেলেমেয়েরা আসে, আর চুটায়া আড্ডা তৈরি হয়, আর চলে কি গীবত, নামিমা, চগলখড়ি, রিয়া, সোমা, এর বিরুদ্ধে কথা বলা, এর পক্ষে কথা বলা ইত্যাদি। এটা বর্জন করতে হবে। এটা মহাপাপ। এটা মানুষের শুধু পাপ নয়, এটা অন্যের অধিকার লঙ্ঘন। আর তারপরে কি, প্রয়োজন ছাড়া বারবার দৌড়ে বাজার যাওয়া। বাজার তো এখন ঘরের নিচেই, বাজার এখন ঘরের নিচেই, আর আশেপাশে যদি থাকে দেখবেন যে সব খালি বাজার আর বাজার। এই উম্মার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কি বলেন তো? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। অথচ সেই বাজারেই কিন্তু আমাদের মেয়েরা বেসে যাচ্ছে। আবার মেয়েরা যখন মসজিদে আসতে চায় তখন আলহামদুলিল্লাহ মুহাক্কিক উলামায়ে কেরাম অনুমতি দেন, কিন্তু আমাদের দেশের অধিকাংশ আলেমরা অনুমতি দিতে চান না। বলেন বাজারে যান, অসুবিধা নাই, কিন্তু মসজিদে আসেন, অসুবিধা আছে। ওয়াল ইয়াযু বিল্লাহ। মসজিদে মেয়েদের কেন অসুবিধা হবে? মসজিদে, আমাদের এই মসজিদগুলোতে তো মেয়েদের জন্য আলাদা জায়গা, আলাদা রুম। আমাদের মসজিদগুলোতে কি একই রোতে, একই রুমের মধ্যে ছেলেমেয়েরা একসাথে দাঁড়ায় না? তাহলে মসজিদে কেন অসুবিধা হবে? কিন্তু তারপরেও যেহেতু আমরাই সুযোগ করে দিয়েছি, এই জন্য মেয়েরা বাজারে যেতে পছন্দ বেশি করে, এবং বাজার মেয়েদের জন্য অনেক সমস্যা। আজকাল বাজার মানে তো একদম ঘেঁষাঘেঁষি, মেয়েদের প্রাইভেসি অনেক সময় মেনটেন করা হয় না। এরপর আরও অনেক ভায়োলেশন। এর মধ্যে মেয়েরা যদি আতর লাগায় বের হয়, মেয়েরা যদি অশ্লীল পোশাকে বের হয়, তাহলে ফিতনার ব্যাপারে হাদ্দিস ওয়ালা হারাজ, এত বিশাল পরিমাণ ফিতনা। আমাদের মায়েরা স্বপ্ন দেখেন তার সন্তানটা ইংলিশ মিডিয়ামে পড়বে, ব্রিটিশদের মতো হবে, মেয়েরা স্কার্ট পরবে, ছেলেরা প্যান্ট শার্ট টাই পরে বের হবে, স্মার্ট হয়ে যাবে। কিন্তু এই তারবিয়াতের কারণে আজকে তারা না ভালো ইংলিশে হইতে পারলো, কারণ ওদের কাছে মন পেতে হলে ওদের মতোই হতে হবে, আর না ভালো মুসলিম হতে পারলো, না ভালো কোরআন শিখলো। একটা জিনিস খেয়াল করে দেখুন, ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে, কয়জন ছাত্রছাত্রী সেখানে দু একটা মানে এক্সেপশনাল ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়া যেখানে তারা কোরআন পড়ায়, অধিকাংশ জায়গায় ছেলেমেয়েরা আসলে কোরআনও পড়তে পারে না, আলহামদুলিল্লাহ সূরাও ঠিক মতো পড়তে পারে না, আর তাদের অঙ্গভঙ্গি থেকে আরম্ভ করে কৃষ্টি, কালচার, চিন্তা ভাবনা সবই ইংরেজদের মতো হয়ে যেতে শুরু করে। অতএব এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ছেলে মেয়েদের তারবিয়াত আমাদের মায়েদের বিশাল বড় দায়িত্ব, স্ত্রীদের বিশাল বড় দায়িত্ব, সেটা সেই পাপ থেকে সরে আসতে হবে। আরেকটা হলো তাকলিদুল কাফেরাত, কাফের সেলিব্রিটি মহিলাদের, অমুসলিম সেলিব্রিটি মহিলাদের, নায়িকাদের, গায়ক গায়িকাদের তারা অনুসরণ করে, চুলের কাটিং, পোশাক, হ্যাঁ, তারপর নানা ধরনের, এমনকি এমন সব পোশাকও পরে যেটা দেখতে অনেকটা ধুতির মতো। মেয়েরা যদি ধুতি পরে কেমন লাগে বলেন তো? অথচ সেটাই এখন মেয়েরা খুব খুশির সাথে পরে, এক একটা পোশাকের এক এক নাম। দেখা যাচ্ছে যে ফ্যাশন শো যেটা ছাড়ে সেটা আমাদের মেয়েরা, অনেক ক্ষেত্রে ছেলেরাও এতই বিবেকহীন হয়েছে, এতই মানুষকে অন্ধ অনুকরণ করছে যে ওটা কি ভালো কি মন্দ সেই বিচার বিবেচনা পর্যন্ত তাদের তিরোহিত হয়ে গেছে। সেটা চাই, সেটার জন্য অনেক সময় তারা কেউ ফাঁস দিয়েও মরতে রাজি আছে, বাবা মায়ের সাথে তারা অভিমান করে কথাও বন্ধ করতে রাজি আছে, তবুও তার
অমুক অমুসলিম সেলিব্রিটি কাফের মহিলা বা ছেলেদের পোশাক তার চাই, ওয়াল বিল্লাহ। এরপরে আছে সারা দিন রাত শুধু সিরিয়াল দেখা, নাটক দেখা। এখন তো টিভিও লাগে না, এখন তো এসে গেছে ইউটিউব, আর এখন তো অ্যান্ড্রয়েড ফোনে স্ট্রিমিং এত ভালো। আগে বাফারিং করতো, এখন বাফারিংও করে না, যা ইচ্ছা তাই দেখা যায়। যত খারাপ ইচ্ছা তাও দেখতে পারেন, যত ভালো ইচ্ছা তাও দেখতে পারেন, কিন্তু খারাপটাই তারা দেখে। বোনদেরকে বলছি এটা দেখা বন্ধ করুন। এরপরে খারাপ পত্রিকা পড়া। আবার যাদের ড্রাইভার আছে তারা দেখা যাচ্ছে ড্রাইভারদের সাথেও অনেক সময় যায়। আমি জাস্ট একটা ঘটনার সাক্ষী। একজন ভাই আমার কাছে এসেছেন, অত্যন্ত দিনদার, তার স্ত্রীও দিনদার, কিন্তু দীর্ঘদিন তাদের ড্রাইভার ছিল অবস্থা সম্পন্ন। এটা যেহেতু একটা বিচ্ছিন্ন ঘটনা, এই জন্য আপনাদের কাছে বলছি। তিনি বললেন, আমার স্ত্রী এক সময় মধ্যবয়সে, তখন তার বয়স 40-এর উপরে, সে ড্রাইভারের প্রতি খুব আকর্ষিত হয়ে গেল এবং সে তার স্বামীর সাথেও শেয়ার করলো যে এই ড্রাইভারের প্রতি আমার যে মাহাব্বত তৈরি হয়েছে এটা আমি অ্যাভয়েড করতে পারতেছি না। ওয়াল ইয়াদু বিল্লাহ। এই বিষয়গুলো মনে রাখতে হবে। ইসলাম এই জন্য খামাখা খালওয়াকে নিষেধ করেনি। আর আজকে ড্রাইভারদের বা হাউস ড্রাইভারদের উপর যদি কোনো সার্ভে করা হয় তাহলে তো হাদ্দিস ওয়ালা হারাজ, এমন সব ঘটনা বেরিয়ে আসবে যেটা শোনার জন্য আমিও প্রস্তুত নই, আপনারাও প্রস্তুত নন। অতএব এই বিষয়গুলো মনে রাখতে হবে। এটা আমাদের পারিবারিক অশান্তি কিন্তু তৈরি করছে, ডেকে নিয়ে আসছে। এবং স্বামীরা যখন পাপ করে আমাদের স্ত্রীরা তখন ছাড় দেন তাদেরকে। স্বামী যখন অনেক টাকা কামিয়ে নিয়ে আসে, স্ত্রী জিজ্ঞেস করেন না তুমি কোত্থেকে এটা কামিয়েছো, এটা বলো দেখি। এভাবে পাপের কাজে আমাদের স্ত্রীরা কিন্তু স্বামীদেরকে উদ্বুদ্ধ করছেন। অথচ স্বামী যদি ঘুষ খান তার অর্ধেক দায়িত্ব বহন করবে স্ত্রী। স্বামী যদি সুদ খান তার অর্ধেক দায়িত্ব চলে যাবে স্ত্রীর উপরে, কারণ স্ত্রী তাতে রাজি। স্ত্রীকে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে যে তোমার কাছে আমি এসেছি হালাল খাওয়ার জন্য, হারাম খাওয়ার জন্য নয়। হারাম মানুষকে হারামের দিকে নিয়ে যায়, হালাল মানুষকে সত্য, সততা এবং দিনদারির উপর প্রতিষ্ঠিত করে। অতএব স্ত্রীকে সেই ব্যাপারে একটা রোল প্লে করতে হবে। তেমনিভাবে আমাদের বোনদের কারা বান্ধবী, কাদের সাথে তারা চলাফেরা করে, বাজারে যায়, এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। কাদের সাথে তাদের ফেসবুকে বন্ধুত্ব হয়, টেলিফোনে কাদের সাথে তাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়। এই জন্য এই বিষয়গুলো খুবই জরুরি। মনে রাখতে হবে এখানেও পাপ আছে, আপনার কথার মধ্যে পাপ আছে। কাকে কথা শোনাচ্ছেন, কি কথা শোনাচ্ছেন, কার সাথে কথা বলছেন, দিনদারির আলোকে যদি এটা উত্তীর্ণ না হয় তাহলে সেখানে বড় ধরনের সমস্যা তৈরি হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্বামীকে চেনা। ছোট্ট একটা গল্প আছে, আজকে একটু সময় আমি বেশি নিচ্ছি যেহেতু শেষ করে দিতে চাচ্ছি। আমি বেশি নেব না, ইনশাআল্লাহ আশা করি 5-6 মিনিটের মধ্যে শেষ করব। স্বামীকে চেনা। স্ত্রীদের উচিত হচ্ছে স্বামী কি পছন্দ করেন। যেহেতু স্বামী আপনার প্রিয়জন, আপনি স্বামীকে কাউন্টার পার্ট হিসেবে দেখবেন না, তিনি আপনার প্রতিদ্বন্দ্বী নন। সুখী পরিবারের মধ্যে স্বামী হচ্ছে স্ত্রীর প্রিয়তম ব্যক্তি। অতএব স্বামী কি পছন্দ করেন, স্বামী কি পছন্দ করেন না, এটা স্ত্রীকে জানতে হবে। এখানে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে বলছি। এই গল্পটা উল্লেখ করেছেন মাজান আল ফুরাই। তিনি বলছেন একজন স্বামী তার বন্ধুকে বলল যে আমি 20 বছর ধরে সংসার করছি, অথচ আমার স্ত্রীর মধ্যে আলহামদুলিল্লাহ এমন কিছু দেখিনি যা আমাকে রাগান্বিত করে। তখন বন্ধু খুব আশ্চর্য হয়ে বলল, কিভাবে এটা সম্ভব, কিভাবে করলে বলো তো দেখি, পুরো ঘটনাটাই আমাকে খুলে বলো। তখন স্বামী বললেন যে আমি যখন বিবাহ করলাম প্রথম রাতে আমার স্ত্রীর কাছে গেলাম, তার দিকে আমার হাতটা একটু বাড়িয়ে দিলাম, সৌহার্দ্যের হাত, মমতার হাত বাড়িয়ে দিলাম। স্ত্রী আমাকে বলল একটু ওয়েট করুন প্লিজ, আমি আপনাকে কিছু বলবো হে আবা উমাইয়া। আরবরা আবার আবু উমাইয়া মানে কুনিয়ার ধরে কথা বলে, আমাকে একটু কিছু কথা বলার সুযোগ দিন। বলো। তখন স্ত্রী শুরু করলো যেভাবে, যেমন বললো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ছোট্ট খুতবা দিয়ে শুরু করলো। বলল আমি আপনার কাছে এমন একজন অপরিচিত মহিলা, আমাদের বিবাহবন্ধন হয়েছে আজকে প্রথমবারের মতো আমাদের সাক্ষাৎ হচ্ছে, সুতরাং এখনও তো পরিচিতি আমাদের ফুল হয়নি। আমি জানি না আপনার কি আখলাক, আমাকে আপনি বলুন যে আপনি কি পছন্দ করেন, তাহলে সেটি আমি করব। আর আমাকে বলুন আপনি কি অপছন্দ করেন, তাহলে সেটি আমি বর্জন করব। এভাবে এতটুকু কথা বলে তিনি কি বললেন, যেটা আমরা খুতবায় বলি, আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাক। আমি আমার এই কথাটা আপনার সামনে পেশ করলাম আর আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে আমি ইস্তেগফার করছি।
সুবহানাল্লাহ। অনেকে হয়তো বলবেন, আরে এটা তো দেখি ওয়াজ করতেছে বাসর রাতে, এটা তো অস্বাভাবিক রকম লাগতেছে। বাসর রাতে আমরা শুনি অন্যরকম সোহাগী কথাবার্তা, যেটা সাহিত্যের মধ্যে, গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে আমরা পড়ি। আমি এখানে আমার থেকে অ্যাড করছি, সেটা হলো দেখেন, গল্প উপন্যাস আমাদের চিন্তা চেতনা কালচার পাল্টে দিয়েছে। এই যে মহিলা, অত্যন্ত বিদুষী মহিলা, অত্যন্ত দিনদার মহিলা, সে যে কথাটা বললেন, এটা আমাদের কাছে বলে কেমন ওয়াজ ওয়াজ কথাবার্তা, বিয়ের মধ্যে আবার এগুলো বলে নাকি? কারণ আমরা যে গল্প, সাহিত্য, যে আচার অনুষ্ঠানে অভ্যস্ত হয়েছি, এটা মানুষের তৈরি করা, সেগুলো আমাদের কালচার পরিবর্তন করে দিয়েছে। এই সুন্দর দিনদারি আমাদের থেকে একদম ছিনিয়ে নিয়ে গিয়েছে। মহিলা আজকে এত সুন্দর কথা বললেন। স্ত্রী ওই বন্ধুকে বলছে, আমার স্বামী বললেন, আমার স্ত্রীর কাছে যখন আমি এই কথাটা শুনলাম, ভাবলাম যে আরে এটা তো দেখি অত্যন্ত সুন্দর কথা, তাহলে তো আমাকেও একটা ভাষণ দিতে হবে। তখন তিনি বললেন, কি বললেন? আলহামদুলিল্লাহ ওয়া উসাল্লি আলা নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম, সকল প্রশংসা আল্লাহর জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম। তারপর বললেন, ফাইন্নাকা কুলতা কালামান ইন থাবাত্তি আলাইহি ইয়াকুন লাকা হাযযুক, তুমি কিছু সুন্দর কথা বলেছো, যদি তুমি এর উপর স্থির থাকো তাহলে এটা তোমার ভাগ্য। ওয়া ইন তাদঈহি ইয়াকুন হুজ্জাতান আলাইক, আর যদি তুমি এটা দাবি করে থাকো যেটা তুমি পরিপালন করবে না, তাহলে এটা তোমার বিরুদ্ধেই হুজ্জত হিসাবে, দলিল হিসাবে থাকবে। তাহলে জেনে রাখো, আমার এই জিনিসগুলো পছন্দ, এই জিনিসগুলো অপছন্দ। আর মনে রেখো, আমার যদি কোনো সুন্দর কিছু তুমি পাও, সুন্দর কোনো অভ্যাস, তাহলে সেটা তুমি প্রচার করো, আর যদি খারাপ কিছু দোষ তুমি খুঁজে পাও, সেটা তুমি গোপন রেখো। স্ত্রী বললেন এরপরে, আচ্ছা ঠিক আছে, এটা আমি মেনে নিলাম। আমার পরিবার পরিজন যদি আপনার সাথে দেখা করতে আসে, এটা আপনার কাছে কেমন মনে হবে, কেমন ভালোবাসবেন আপনি? বলল যে খুব বেশি জিয়ারত করুক এটা আমি চাই না, মাঝে মাঝে করতে পারে। এরপরে তিনি বললেন, স্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনার প্রতিবেশীদের মধ্যে আপনার ঘরে কারা কারা আসুক বলে আপনি মনে করেন এবং কাদেরকে আপনি নিষেধ করেন? তখন তিনি বললেন যে আমার প্রতিবেশীদের মধ্যে এরা খুবই সজ্জন ব্যক্তি, এরা আমাদের বাসায় আসতে পারে, আর এরা অসৎ, এরা আমাদের বাসায় আসবে না। এই তারপরে স্বামী তখন তার বন্ধুকে বললেন যে ওই রাত্রে ছিল আমার জীবনের সেরা রাত, একটা সুন্দর রাত আমি যাপন করলাম আমার স্ত্রীর সাথে। এরপরে আরেকটা ঘটনা তিনি বললেন যে 1 বছরের মাথায় এভাবে চললো, আমি আমার স্ত্রীকে খুব ভালো স্ত্রী হিসাবে পেয়েছি। এবং তারপর আমার শাশুড়ি একদিন 1 বছরের মাথা আমি এসে দেখলাম আমার বাসা আসলেন, আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার স্ত্রীকে তুমি কেমন পেয়েছো? আমি বললাম অত্যন্ত ভালো স্ত্রী হিসাবে আমি পেয়েছি, যিনি আপনার কন্যা। তারপর আমার শাশুড়ি আমাকে বললেন, হে আবু উমাইয়া, কিছু নসিহত করলেন, দেখো ছেলেরা বা পুরুষেরা তাদের ঘরে তাদের প্রিয়তমা স্ত্রীর কাছে কখনোই অকল্যাণকর কিছু পায় না। সুতরাং তুমি তোমার সেই স্ত্রীকে কিছু আদব শেখাও, কিছু শেখাও এবং তাকে তুমি ভদ্র করো, শালীন করো, সুন্দর করো। আচ্ছা, এখানে স্বামী তখন বললেন যে আমি আমার স্ত্রীকে সারা জীবনে 20 বছরের মধ্যে একবারও খারাপ পাইনি, শুধু একবার মানে কখনোই আমাকে তার সাথে খারাপ আচরণ করতে হয়নি, একবার খারাপ আচরণ করেছে এবং তখন আমি ছিলাম জালেম। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের মেয়েরা, মুসলিম মেয়েরা। কিন্তু আজকাল এই মুসলিম মেয়েদের মধ্যে যে জিনিসটা ঢুকেছে, অপকালচার ঢোকার কারণে আজকে আমাদের মেয়েরা আসলে বিভ্রান্তির পথে হাঁটছে, ফলে নানা রকম অসুখ দেখা দিচ্ছে। তৃতীয় যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে বিচক্ষণতার সাথে স্বামীর আনুগত্য করা এবং স্বামীর সাথে সুন্দর বসবাস করা। সবচেয়ে উত্তম নারী তাকে বলা হয়েছে যে স্বামীর এতাআত করে এবং যে স্বামীকে কম খরচ করায়। আজকাল আমরা দেখি যে স্ত্রীরা স্বামীদেরকে আসলে অনেক ধরনের খরচ করাতে অভ্যস্ত, যে কারণে অনেক সময় স্বামী হারামের দিকে পা বাড়ায়। অতএব এখানে একটা ছোট্ট একটা কথা বলি, অতএব আমাদের এই ক্ষেত্রে আমাদের বোনদের সচেতন হওয়া উচিত। সালেফে সালেহিনের একজন নারী তার স্বামী যখন বাইরে যেত, কাজে যেত, তখন একটা ওসিয়ত করছে, বলছে ইয়াকা ওয়া কাসবাল হারাম, সাবধান, হারাম কিন্তু কামাই করবে না। ফাইন্না নাসবিরু আলাল জু ওয়া লা নাসবিরু আলান নার, কারণ আমরা না খেয়েও থাকতে পারি কিন্তু জাহান্নামের উপর আমাদের কোনো সবর নাই। আল্লাহু আকবার, কি সুন্দর নসিহত! এরকম স্ত্রী কি আমাদের মধ্যে আছে, আমাদের বোনদের মধ্যে আছে যে স্বামীকে এত সুন্দর ওসিয়ত করবে? তারপরে হুসনু তাদবীর শুউনুল বাইত, সুন্দর করে ঘরকে সামলানো,
সন্তানদেরকে তারবিয়াত দেওয়া, স্বামীর দেখাশোনা করা, স্বামীর কিছু খেদমত করা, এই বিষয়গুলো, এবং স্বামীর মেহমানদেরকে সুন্দরভাবে ইজ্জত করা, এই বিষয়গুলো করতে হবে। তারপরে স্বামীর যে আত্মীয় স্বজন আছে, স্বামীর বাবা মা, স্বামীর বোন ভাই, এদেরকেও সম্মান করা। তবে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মানের একটা লিমিটেশন দিয়েছেন। দেবরের সাথে কিন্তু একসাথে বসে আলাপ করা যাবে না, আড্ডা দেওয়া যাবে না, কারণ এই ধরনের পরিস্থিতিতে দেবরের সাথে দেখা করাকে বলা হচ্ছে দেবর হচ্ছে মৃত্যু। কিন্তু অনেক স্ত্রীদের মধ্যে দেখা যায় যে স্বামী তার ভাইকে হেল্প করুক, তার পড়াশোনার খরচ দেখ, বোনকে হেল্প করুক, বাবাকে হেল্প করুক, মাকে হেল্প করুক, এটা স্ত্রীরা চায় না। এটা বড় ধরনের দোষ, এবং এই কারণেও অনেক অশান্তি তৈরি হয়। আমরা আশা করব সেটা আমাদের বোনেরা সেটা সামলে নেবেন। এরপর আরেকটি হচ্ছে স্বামীর সব কিছুতে, ভালো মন্দ সব কিছুতে তার সাথে শেয়ার করা, যেভাবে খাদিজা শেয়ার করেছিলেন। ওহী নাজিলের পরে তাকে সান্ত্বনা দিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন, বিপদে তার সাথে দাঁড়িয়েছিলেন। এবং সে আবি তালেবে যখন তাকে অন্তরীণ করা হয় 3 বছর, তখনও কে ছিলেন? খাদিজা ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা এভাবে আমাদের স্বামীদের কাছে যদি দাঁড়ান, তাহলে সুন্দর সুখী ফ্যামিলি হতে পারে। স্ত্রী আরেকটা বিষয় হচ্ছে, তিনি স্বামী যখন কোনো ভালো কাজ করেন, তিনি স্বামীকে শুকরিয়া দেবেন। স্বামী যেমন স্ত্রীকে বলতে পারে যে আমি তোমাকে সত্যি খুব ভালো জানি, ভালোবাসি, এরকম স্ত্রীও কিন্তু সে একই কথা স্বামীর সামনে পেশ করবেন। স্বামী ভালো কিছু করলে, ভালো সুন্দর শাড়ি নিয়ে আসলে তিনি থ্যাঙ্কস দেবেন। এগুলো যেন খুব ফর্মালিটিস না হয়ে যায়, এগুলো ইনফর্মালি সুন্দরভাবেই, আন্তরিকভাবেই দেবেন। এবং কোনো শাড়ি যদি পছন্দ নাও হয়, তবুও বলবেন এটা আমার ভালোই লেগেছে। এইভাবেই যদি আমরা আসলে কাজ করি, তাহলে সুখী সুন্দর জীবন আমাদের তৈরি হতে পারে। স্বামী এবং স্ত্রী এই দুটো পার্ট আমরা যদি নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে বন্ধনটাকে শক্তিশালী করতে পারি, সুদৃঢ় করতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসাবে আমরা গ্রহণ করতে পারি, আমরা পুরুষ নারী সকলেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আমাদের নারীরা যদি রোল মডেল হিসাবে গ্রহণ করে, আজকের কোনো সেলিব্রিটি না, তাহলে একটা সুখী সুন্দর ফ্যামিলি গঠন হতে পারে, সুন্দর সমাজ গঠন হতে পারে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমাদের পরিবারগুলোকে তিনি যেন কবুল করে নেন, আমাদের পরিবারগুলোকে যেন তিনি সুখী সুন্দর পরিবার হিসাবে গড়ে তোলার তৌফিক দেন। আমরা যেন আমাদের প্রজন্মকে এভাবে দিনদারির উপর গড়ে তুলতে পারে, সে তৌফিক দেন। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন এবং সুন্নাহ ইমানের উপর থাকার তৌফিক দেন। আল্লাহর কাছে সেই দোয়া আমরা করছি, আমাদের সমস্ত হাজাত যেন পূরণ করেন, আমাদের অসুস্থদেরকে যেন সুস্থ হতে দান করেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10 اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وارض اللهم عن الصحابة أجمعين وعن الخلفاء الراشدين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين. اللهم تقبل منا ومن المسلمين. اللهم فرج هم المهمومين من المسلمين. اللهم أصلح أحوال المسلمين وأصلح أحوال ولاة أمور المسلمين. اللهم ارحم المسلمين في كل مكان. اللهم تقبل من المسلمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.